আজকে তোমাদের সঙ্গে যে চিকেন ভুনা রেসিপি শেয়ার করছি, যেটা বাড়িতে থাকা উপকরণেই বানাবো আর খুবই কম সময়ে, আর খেতে হবে দুর্দান্ত। খাওয়াটা যেটা নিজস্ব পছন্দ, তবুও বলছি এই চিকেন ভুনা রেসিপিটা খিচুড়ির সঙ্গে ভীষণ ভালো লাগে। এই চিকেন ভুনা রেসিপির জন্য প্রথমেই যে কাজটা করে নিতে হবে, চিকেনটা পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে ওর মধ্যে পরিমাণ মতো লবণ, হাফ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো আর একটা পাতিলেবুর রস, মানে 4 টেবিল চামচ পরিমাণ পাতিলেবুর রস, এইগুলো চিকেনের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো। আর একটা কথা, এখানে চিকেনের পরিমাণটা 600 থেকে 700 গ্রামের মতো নিয়েছি। 10 থেকে 15 মিনিট পর একটা কড়া গ্যাসের মধ্যে বসিয়ে ওর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে 4টে শুকনো লঙ্কা, কয়েকটা গোটা গোলমরিচ আর লবঙ্গ আর 2টো তেজপাতা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই রেসিপির জন্য গোলমরিচের পরিমাণটা একটু বেশি রেখেছি, তাই ঝালের টেস্টটা একটু ডিফারেন্ট হবে। গোটা মশলাগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিলাম। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটা যখন বেরেস্তা কালার চলে আসবে, ওই সময় 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট অ্যাড করলাম। সামান্য নাড়িয়ে চাড়িয়ে যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, ওই সময় অ্যাড করছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো আর 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই ঘরোয়া মশলাগুলো দিয়ে সামান্য জল অ্যাড করে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মিডিয়াম হিটে 1 থেকে 2 মিনিট মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে ম্যারিনেট করা চিকেনটা ওর মধ্যে তুলে দিচ্ছি। চিকেনটা ওই মশলার মধ্যে 2 থেকে 3 মিনিট নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ কভার করে রাখবো। এতে কি হবে, চিকেনটা এক্সট্রা জলও ছেড়ে দেবে আর অনেকটাই কুক হয়ে যাবে। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছ অনেকটাই জল বাড়িয়ে গেছে। এই অবস্থায় আরও 5 থেকে 7 মিনিট এইভাবে নেড়ে চেড়ে নেব, মানে খুব ভালোভাবে কষিয়ে নেব জলটা শুকনো হওয়া পর্যন্ত। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই হিটেই রেখেছি। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার ফলে চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। আর চিকেন থেকে যখন তেল ছেড়ে দেবে, ওই সময় 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে 1 বাটি পরিমাণ গরম জল অ্যাড করছি। এই চিকেনে খুব বেশি জল ব্যবহার করব না, যেহেতু ভুনা হবে। সেদ্ধ হওয়ার জন্য যে পরিমাণ জলটা লাগবে সেই পরিমাণ জলটাই দিলাম। নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢাকনা দিয়ে লো হিটে রাখবো, সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যেহেতু জলটা কম দিয়েছি, ঢাকনাটা খুলে মাঝে মধ্যে নাড়িয়ে চাড়িয়েও নেব। 15 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা খুলে যখন দেখছি একেবারেই জলটা শুকিয়ে গেছে, মানে ভুনা ভুনা হয়ে গেছে, ওই সময় আমি গ্যাসটা বন্ধ করব। এই দারুণ স্বাদের চিকেন রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবে। আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে।